আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ রেলওয়ের যে একটা নতুন নিয়োগ সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগটিতে যাদের বয়স 18 থেকে 30 বছর এবং যারা এসএসসি পাস করছেন তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে বেশ কয়েকটা ক্যাটাগরিতে অনেকগুলো পদ দেওয়া আছে, তাই এই পদগুলো সম্পর্কে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে তা বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ আকারে, এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, চলে যায় ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে। তো বন্ধুরা, প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিল্ড কানুনগো, গ্রেড 13 বলা হচ্ছে। পদের সংখ্যা হচ্ছে 6টি, বয়সে বলা হচ্ছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভিস সনদ থাকতে হবে। এই পদটির জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যে পদটি দেওয়া আছে সেটি হচ্ছে গার্ড গ্রেড, পদের সংখ্যা হচ্ছে 114টি, বেতনে বলা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, এবং বয়স সীমায় বলা হচ্ছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি। এরপরে বলছে শারীরিক উচ্চতা অবশ্যই হতে হবে 5 ফুট 5 ইঞ্চি। এই পদটির জন্যই কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে আমিন, পদের সংখ্যা হচ্ছে 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান নিয়ে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভে সনদ থাকতে হবে। এবং সর্বশেষ যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পয়েন্টসম্যান, পদের সংখ্যা হচ্ছে 351টি, বয়সে বলা হচ্ছে 18 থেকে 30 বছর, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সুটাম দেহের অধিকারী হতে হবে। তো এখানে কিছু শর্ত দেওয়া আছে। পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনাদেরকে জানাবো শর্তাবলীর ক্ষেত্রে। প্রথমত বলা হচ্ছে প্রার্থীর বয়স 18/3/2024 তারিখের মধ্যে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে জানিয়ে রাখবো পরীক্ষায় অংশগ্রহণ করে ইচ্ছুক প্রার্থীগণ অর্থাৎ আবেদনের আবেদনের সময়সীমায় প্রথমত বলা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় হচ্ছে 18/3/2024 তারিখ সকাল 9টা, এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে 21/4/2024 বিকাল 4 ঘটিকা। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে বা যে কোনো ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।